বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌরসভা আরামবাগ গোঘাটা থেকে শুরু করে কামারপুকুর মঠেও প্রবেশ করেন তিনি। এদিকে মঠ দর্শনের পর তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দিকে একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলেন। টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকাশ্বর নদের জলে প্লাবিত আরামবাগের বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে প্রায় 3 লক্ষ কিউসেকের উপরে জল ছাড়া হয়। তার ফলে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হুগলির পরশুয়া পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘর ছাড়া বহু মানুষ, কোথাও আবার দেখা যায় বাঁধের উপরে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। আজ দুপুরে বানভাসী এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর, তারপর সেখান থেকে পরশুরা আসেন তিনি। পরশুরা ব্রিজের থেকে নদীর অবস্থা এবং গতিবিধিও দেখেন তিনি। সেখানে তিনি বলেন এটা পুরোটাই ম্যানমেড বন্যা। সেখান থেকে সামন্ত রোড ধরে আক্রি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এরপর জেলা শাসককে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবার বিষয়ে বিভিন্ন নির্দেশও দেন তিনি। নিউজ ব্যুরো, হুগলি। মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে?